আজকে আমি দুটো কাঁচা আলু দিয়ে একটা দারুণ ক্রিস্পি নাস্তা বা টিফিন রেসিপি শেয়ার করব, যেটা ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানানো হয়ে যাবে। কাঁচা আলু দিয়ে বিভিন্ন রকম স্ন্যাক্সই তৈরি হয়, তবে এই রেসিপিটা একটু আলাদা। প্রথমবারে কিন্তু সকলেরই খুবই পছন্দ হবে। ক্রিস্পি চটপটা মুখরোচক একটা রেসিপি, দারুণ হয় খেতে, যেটা বানানো মাত্রই সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। চলুন দেখে নিই আজকের এই মজাদার নাস্তা বা টিফিন রেসিপিটার জন্য সবার আগে আমি এখানে দুটো এরকম মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি। কাঁচা আলুটা খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলু দুটো একটু গ্রেট করে নেব। যেহেতু আমি সঙ্গে সঙ্গে রেসিপিটা করব, তাই আর আলাদা করে ধুলাম না। এরই সাথে দিয়ে দিলাম হাফ কাপ সুজি। এই কাপ মেপেই সঙ্গে দিয়ে দেবো হাফ কাপ বেসন। চাইলে আপনারা পুরো এই রেসিপিটা শুধু সুজি দিয়েও করতে পারেন। এরই সাথে দিয়ে দেবো জল। জলটা আমি যে কাপ মেপে সুজি বা বেসনটা দিয়েছিলাম সেই কাপ মেপে 2 কাপ জল দেবো, অর্থাৎ টোটাল 1 কাপ আমি জল এখানে দিলাম। দুবারে হাফ কাপ করে দিলাম যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। এরপর সব কিছু একটু ভালো করে মিক্স করে নেবো। আর এই মিক্সটা একটু খুব ভালো করে করতে হবে যাতে বেসনে কোনো রকম লাম্পস না থাকে। চাইলে কিন্তু আপনারা এখানে বেসনের বদলে আটা দিয়েও করতে পারেন। আর ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। নুনটা দেওয়ার পর আবারও একটু ভালো করে মিক্স করে নেব এবং জাস্ট 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো যাতে সুজিটা একটু ফুলে যায়। 5 মিনিট বাদে আমি এখানে ঢাকাটা খুলে নিলাম। আর সুজিটা আগে থেকে অনেকটাই ফুলে গেছে আর ব্যাটারটাও অনেকটাই ঘন হয়ে গেছে। এরই সাথে এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স আর দিলাম 1 চামচ আদাটা আমি এখানে গ্রেট করে নিয়েছি, চাইলে আদার কিমা দিতে পারেন। আর দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। বাচ্চারা খেলে এই কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করবেন। এরই সাথে অল্প একটু জোয়ান এরকম ক্রাশ করে দিয়ে দিলাম। জোয়ানটা দিলে টেস্টটা একদিকে যেমন ভালো হয়, অন্যদিকে হজমেও সহায়তা করে। সবশেষে একটু ধনেপাতা কুচো দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো ব্যাটার সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। ব্যাস, আর কিন্তু কিছুই না, এখানে বেকিং সোডা বা অন্য কিছু আর পড়বে না। আর ব্যাটারটা এখানে সম্পূর্ণ রেডি। আর এই ব্যাটারের থিকনেসটা কিন্তু এরকম একটু ঘনই হবে। অপরদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না সর্ষে আর জিরের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনাদের হাতের কাছে যদি একটু সাদা তিল থাকে সেটাও এর সাথে অ্যাড করতে পারেন। তো ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর এখানে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে থাকতে হবে। আর লোতে রেখেই এই ব্যাটারটা কন্টিনিউ এরকম নেড়েচেড়ে যেতে হবে। কন্টিনিউ কিন্তু নাড়তে যেতে হবে, নাহলে কিন্তু বসে যেতে পারে ব্যাটারটা। আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন ব্যাটারটা একটা ডো ফর্মে চলে আসছে। মানে নাড়তে চাড়তে যতক্ষণ হবে ততক্ষণ না এটা একটা ডো ফর্মে চলে আসছে। আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা পুরো একটা ডো ফর্ম নিয়েছে। আর যখন এরকম প্যানের গা থেকে ছেড়ে আসবে তখন বুঝবেন এটা রেডি হয়ে গেছে। ব্যাস, এটা করতে কিন্তু আমার জাস্ট 1.5 মিনিটই সময় লেগেছে। গ্যাসটা এই স্টেজে অফ করে দিলাম। অপরদিকে একটা থালায় এরকম একটু আমি তেল দিয়ে দিলাম। তেলটা থালার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এই থালার মধ্যেই আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটা এখানে ঢেলে নিলাম। চাইলে আপনার ট্রের মধ্যেও এটা করতে পারেন, তাহলে আরও সুবিধা হবে। ডোটা একটু এরকম স্প্রেড করে দেবো এবং এটা একটা শেপ দেবো, স্কোয়ার শেপ দেওয়ার চেষ্টা করব। ঠিক এইভাবে একটু সেট করলে কিন্তু এটা সেট হয়ে যাবে। যেহেতু নিচে তেল আছে আর গরম আছে, যেরকম শেপ দিতে চাইবেন সেরকম শেপেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো আমার এখানে বক্স আকৃতির শেপ দেওয়া হয়ে গেছে। এটা জাস্ট 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। 5 মিনিট বাদে দেখে নেবো ওপরটা একটু কিন্তু ড্রাই হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন আলতো হাতে এরমভাবে তুললে কিন্তু উঠে আসছে। দেখে নেবেন যে আগে যে এরকম উঠে আসছে কি না, তাহলেই বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে। তো আমার এখানে পুরো কিন্তু উঠে এসছে। দেখুন কি সুন্দর সেট হয়েছে। আর এটা সেট হতে কিন্তু 5 থেকে 6 মিনিটই সময় লেগেছে, তার মধ্যে এরকম সুন্দর হয়ে গেছে পুরো কেকের মতন। তো এবার এটা আমি একটু পিস পিস আকারে কেটে নেবো। আমি এখানে স্কোয়ার শেপেই কাটবো, আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু আকারে কেটে নিতে পারেন। ট্রায়াঙ্গুলার শেপেও কেটে নিতে পারেন। আর এই কাটার আগে ছুরিতে একটু তেল মাখিয়ে নেবেন, আমি আপনাদের দেখাতে ভুলে গেছি। তাহলে কাটাটা একটু ইজি হবে, না হলে একটু আটকে আটকে যেতে পারে। তো আমি এইভাবে একটু পিস পিস আকারে কেটে নিয়েছি। আর এখানে আমার সব কটা পিস করে কাটা হয়ে গেছে। আর একটা পিস তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রতিটা পিসই কিন্তু এরকম খুব ভালোভাবেই সেট হয়েছে। আর দেখুন এগুলো দেখতে কি সুন্দর লাগছে। এই অবস্থাতেও কিন্তু আপনারা খেতে পারেন, এটা হেলদি হবে। তবে এটা আরেকটু মজাদার বানানোর জন্য আমি এগুলো একটু ফ্রাই করে নেবো, শ্যালো ফ্রাই করে নেবো। তার জন্য আমি ফ্রাইং প্যানে একটু তেল বসিয়েছি। তেলটা হালকা গরম হলে এগুলো একটা একটা করে দিয়ে দেবো। একসাথে সবগুলো আমি দেবো না, তাহলে উল্টাতে পাল্টাতে সুবিধা হবে। আমি এখানে 5 পিস দিলাম। এবার 1 থেকে 1.5 মিনিট মতন একটু রাখতে হবে একদিকটা সেট হওয়ার জন্য। তারপর ওপর থেকে একটু এরকম চামচের সাহায্যে তেল দিয়ে দিতে হবে পরে, যাতে ওপরটাও সেট হয়ে যায়। এর ফলে যখন উল্টাতে যাবেন তখন কিন্তু একদমই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো 1.5 মিনিট বাদে আমি এগুলো একটা একটা করে এরকম উল্টে পাল্টে দিলাম।
অপর সাইডটা সেট হওয়ার জন্য আরও 1 মিনিট মতন রাখবো। তারপরে আবারও এরকম উল্টে পাল্টে দেবো যতক্ষণ না এগুলোর গায়ে একটা গোল্ডেন ব্রাউন কালার বা লালচে কালার চলে আসছে। আর এটা ভাজার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন, তবে এগুলো বাইরেটা ক্রিস্পি হবে। না হলে হাই ফ্লেম করলে বাইরেটা পুড়ে পারে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে, অতটা খেতে ভালো লাগবে না। তো আমার এখানে একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। ঠিক যখন এরকম কালার চলে আসবে তখন বুঝবেন এগুলো রেডি হয়ে গেছে। আর দেখুন এগুলো দেখতে কতটা মুখরোচক, কতটা লোভনীয় হয়েছে। আর একটাই ব্যাচ ভাজতে আমার টোটাল 5 মিনিট মতনই সময় লেগেছে। 5 মিনিটের মধ্যে এরকম একটা লোভনীয় নাস্তা রেসিপি রেডি হয়ে গেছে। অপরগুলো আমি একই প্রসেসে ভেজে নেবো। আর এগুলো ভাজতে কিন্তু খুব একটা টাইমও লাগে না, আপনারা দেখতে পেলেন খুবই তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে যায় এই নাস্তা বা টিফিন রেসিপিটা। আর একটা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে। বাইরেটা এরকম ক্রিস্পি হবে আর ভেতরটা হবে ভীষণই সফট। কাঁচা আলু আর সুজির একটা দারুণ কম্বিনেশন, ভীষণই ক্রিস্পি, চটপটা, মুখরোচক, দারুণ একটা নাস্তা বা টিফিন রেসিপি। আমার আজকের এই কাঁচা আলুর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার মতো রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।